বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই কোর্সের আজকে নবম ঘন্টার পাঠ পড়ানো হবে। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এর মানে হলো এই কোর্সের ভিতরে 27টা ক্লাস হবে, প্রতিটা ক্লাসের স্থায়িত্ব হবে 1 ঘন্টা। এভাবে 27টা ক্লাসে 27 দিনে 27 ঘন্টায় আমরা ইনশাআল্লাহ আল কোরআন মোটামুটি সহি শুদ্ধভাবে শিখব। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হলো শব্দের উচ্চারণ, আরবির ছোট ছোট শব্দের উচ্চারণ। এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আজকে ইনশাআল্লাহ শিখব। জটিল জটিল জিনিস কিভাবে সহজভাবে চিন্তা করা যায়, সহজভাবে উচ্চারণ করা যায়, সেই কায়দা কানুনগুলো আজকে আমরা শিখব। তো এখন আমরা সরাসরি পাঠে চলে যাই। এখানে একটা হরফ আছে, হরফটার নাম কি? বা। তার উপরে কি আছে? জবর। জবর। কি উচ্চারণ হলো? বা। ঠিক আছে। এখন যখন কোনো শব্দ বা আয়াত আমি উচ্চারণ করতে যাব, তখন যখন আমি হারকাত পাবো, হারকাত মানে কি? জবর জের পেশ, তখন আমি একটা হরফ উচ্চারণ করব। এই কথাটা আবার বলতেছি, যখন আমি আল কোরআনের কোন শব্দ বা কোন আয়াত বা আয়াতের অংশ তেলাওয়াত করতে যাব এবং যখন আমি একটা হরকত পাবো, তখন আমি একটা শব্দ উচ্চারণ করব। যেমন এখানে আমি পাইছি একটা শব্দ, বয়ের উপরে জবর হয়েছে কি? বা। আচ্ছা, এখানে জবর না হয় জের হইতে পারতো, জের না হয় পেশ হইতে পারতো, তবু আমি একটা শব্দই উচ্চারণ, সরি একটা অক্ষরই উচ্চারণ করবো, একটা হরফ উচ্চারণ করবো। আবার যদি দুই জবর দুই জের দুই পেশ হয়, তখনও আমি একটা হরফ উচ্চারণ করব। তার মানে কি? যদি এখানে বায়ের উপর যদি ডাবল জবর হইতো কি বলতাম? বান। বায়ের উপরে ডাবল জের হইতো তাহলে কি বলতাম? বিন। বায়ের উপরে ডাবল পেশ হইতো কি বলতাম? বুন। অর্থাৎ সোজা কথা, যদি হরকত অথবা যদি তানবিন পাওয়া যায় তাহলে আমি একটা হরফ উচ্চারণ করব। ঠিক আছে, এই কথাটা আমার মাথার মধ্যে আমি ঢুকাইনি। হরকত অথবা তানবিন যখন পাবো তখন আমি একটা হরফ উচ্চারণ করব। এরপরে যদি আমি কোনো সাকিন পাই, ঠিক আছে, তাহলে আমি কি করব? দুইটা হরফ উচ্চারণ করব। যেমন এখানে আছে কি? বা। বা। তারপর হরফটা কি? তা। তার উপরে কি আছে? সাকিন। সাকিন আছে। আর উচ্চারণটা কি হবে? বাত। বাত। এখানে বাত না হইয়া বিত হইতে পারে, বিত না হয়ে বুত হইতে পারে। ঠিক আছে। আবার এখানে বায়ের একটা জবরের জায়গায় দুটো জবর হইতে পারে, মানে একটা জবরের জায়গায় দুইটা জের হইতে পারে, একটা জবরের জায়গায় দুইটা পেশ হইতে পারে। সেক্ষেত্রে কি হবে স্যার? সেক্ষেত্রে ওই একই উচ্চারণ হবে। ঠিক আছে, মানে এক জবরের উচ্চারণ যা হবে দুই জবরের উচ্চারণ তাই হবে। এগুলো আমরা পরে শিখবো। যাক, সহজ কথা হলো যে সাকিন থাকলে আমরা দুইটা শব্দ একসাথে উচ্চারণ করবো। যেমন এটাকে যদি আমি একটা শব্দ হিসেবে ধরে নেই, এটার উচ্চারণ হলো বাত। এখানে দুইটা হরফ উচ্চারিত হয়েছে, একটা হলো বা, একটা তা। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসি 3 নম্বর নিয়মে, নুন। যখন তারদিদ থাকবে, এই জিনিসটার নাম হলো তারদিদ। যখন তারদিদ থাকবে তখন আমরা একসাথে 3টা হরফ উচ্চারণ করবো। যেমন এই হরফটার নাম কি? নুন। নুন। পাশের হরফটার নাম কি? লাম। লাম। তাহলে উচ্চারণটা কি হবে? নাল্লা। 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 এই যে দেখছি উচ্চারণ নাল্লা। ঠিক আছে, এখানে কি কি হরফ উচ্চারণ হচ্ছে? নুন ধরছে লামেরে। ঠিক আছে, নুন ধরছে লামেরে। তাহলে কি এই একটা নুন, এই একটা লাম, দুইটা হরফ চলে আসছে এখানে। আর লামের উপরে জবর লা, তার মানে 3টা হরফ এখানে উচ্চারিত হয়েছে। বোঝা যাচ্ছে? অর্থাৎ হরকত বা তানবিন 1 হরফ, সাকিন 2 হরফ, তারদিদ 3 হরফ। এরপরে আসতেছে কি? হ্যাঁ, যদি দেখা যায় যে প্রথমে তারদিদ আছে এবং তারপরে সাকিন আছে, প্রথমে তারদিদ আছে এরপরে সাকিন আছে, এরকম যদি ঘটনা ঘটে তখন আমরা একসাথে 4টা হরফ উচ্চারণ করব। যেমন এটা একটা উদাহরণ, নুনের উপরে জবর, সিনের উপরে কি আছে? তারদিদ জবর, আবার ইয়ার উপরে কি আছে? সাকিন। তাহলে কি হবে? নাশ। নাশাই। ইয়াই। ইয়া। নাশাই। মাত করা যাবে না। নাশাই। নুন ধরছে সিন রে, কি হইছে? নাশ। আবার সিনের উপরে জবর, ইয়ার উপরে সাকিন, শাই। নাশাই। নাশাই। নুন ধরছে সিন রে, নাশ। আবার সিনের উপরে জবর, ইয়ার উপরে সাকিন, সাই। নাশাই।
ঠিক আছে, এখন আমরা দেখি কিভাবে এখানে কয়টা হরফ ব্যবহৃত হয়েছে। নুন ধরছে সিনের, তার মানে নুন একটা হরফ, সিনের একটা হরফ, ঠিক আছে। আবার সিন ধরছে ইয়ারে, অর্থাৎ সিন একটা হরফ, ইয়া একটা হরফ। তো কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চার। নাশাই, মাত করে দেবে না, নাশাই, নাশাই। তার মানে যখন আমি দেখবো যে প্রথমে তাজিদ আছে এবং এর পরে সাকিন আছে, তখন আমি চারটা হরফ একসাথে উচ্চারণ করব। বোঝা গেছে? বোঝা নাই? এখানে কি আছে? হারকাত। হারকাতের পরে কি আছে? তাজদিদ। তাজদিদ। তাজদিদের পরে কি আছে? সাকিন। সাকিন আছে। যদি আমি কোরআন শরীফ পড়তে গিয়ে যদি দেখি যে তাজদিদ এবং সাকিন পাশাপাশি আছে, তাজদিদ এবং সাকিন পাশাপাশি আছে, ঠিক আছে, তখন কি হবে? মনে করতে হবে যে আমাকে চারটা হরফ একসাথে উচ্চারণ করতে হবে। এতটুকু শুধু মাথায় নিয়ে নাও। অর্থাৎ যখন আমি এমন কিছু পাবো যে প্রথমে আছে তাজদিদ, তারপরে আছে সাকিন, এর উল্টাটা হলে কিন্তু হবে না। অর্থাৎ যদি আগে সাকিন থেকে পরে তাজদিদ থাকে, তাহলে কিন্তু আমার নিয়ম কানুন উল্টা, সেই লাইনে আমি যাচ্ছি না। অর্থাৎ যদি প্রথমে তাজদিদ থাকে এবং এরপরে সাকিন থাকে, তো আমরা বুঝবো যে আমাকে চারটা হরফ একসাথে উচ্চারণ করতে হবে। যেমন এখানে নুন ধরছে সিন, কি হয়েছে? নাস। আবার সিন ধরছে ইয়ারে, কি হয়েছে? সাই। নুন ধরছে সিন রে নাস, সিন ধরছে ইয়ারে সাই, নাস সাই, ঠিক আছে। তাহলে কি কি হরফ উচ্চারণ হয়েছে? প্রথমে হরফ হলো নুন, তারপর হলো সিন। প্রথমে নুন, তারপরে সিন, এরপরে সিন, এরপরে ইয়া, এই সিন, তারপরে ইয়া। বুঝা গেছে? এখানে কয়টা হরফ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যে যদি পরপর যদি দুইটা তাজদিদ থাকে, এই একটা তাজদিদ, এই একটা তাজদিদ, এই একটা তাজদিদ, এই একটা তাজদিদ, এখানে একটা কথা বলে, এই একটা তাজদিদ, এই একটা তাজদিদ, এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো মাঝখানে যদি কোনো ওই যে জের জবর পেশ কিছু থাকে, তাহলে কিন্তু আর এই নিয়মটা, মানে এই নিয়মটা এখানে প্রযোজ্য না, মানে এটা অন্য নিয়মে চলে যাবে। অর্থাৎ এখানে তাজদিদ আর এখানে তাজদিদ, এই দুই তাজদিদের মাঝখানে কিন্তু কোনো জের জবর পেশ তাজদিদ কিছু নাই, ঠিক আছে। তাহলে কি হবে? তখন আমাকে মনে রাখতে হবে যে আমাকে পাঁচটা হরফ একসাথে উচ্চারণ করতে হবে। আর তার বলতেছি পরপর যদি দুইটা তাজদিদ আমি পাই, ঠিক আছে, এবং মাঝে যদি কোনো হরকত বা তানবির না থাকে, তো আমাকে বুঝতে হবে যে আমাকে পাঁচটা হরফ এখানে উচ্চারণ করতে হবে। যেমন এখানে কি হবে? এটা লামের উপরে খাড়া জবর আছে, তাহলে আলিফ ধরছে লাম রে ইল, আবার লাম ধরছে এই লাম রে লা, লামের উপরে খাড়া জবর লা, ইল লাল লা, ইল লাল লা, ইল লাল লা, ঠিক আছে। এখন দেখি পাঁচটা হরফ কিভাবে হলো। আলিফ ধরছে লাম রে, ঠিক আছে, এই যে আলিফ, এই যে লাম, ঠিক আছে না? আচ্ছা, আবার এই লাম ধরছে এই লাম রে, তাহলে দুইটা লাম আসতেছে, এই একটা লাম, এই একটা লাম, আবার লামের উপরে খাড়া জবর, তাহলে সেখানে আরেকটা লাম আসছে, এই যে একটা লাম, তাহলে কটা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে। এখন এ পর্যন্ত যা বললাম সেটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে কথাটা এরকম দাঁড়াচ্ছে যে হরকত থাকলে আমরা একটি হরফ উচ্চারণ করব, সাকিন থাকলে দুইটা হরফ একসাথে উচ্চারণ করব, তাজদিদ থাকলে তিনটা হরফ উচ্চারণ করব, তাজদিদের পরে যদি সাকিন থাকে তাহলে চারটা হরফ উচ্চারণ করব, এবং তাজদিদের পরে যদি তাজদিদ থাকে তাহলে একসাথে পাঁচটা হরফ উচ্চারণ করব, ঠিক আছে। আর বলা দরকার আছে, যদি হরকত পাই, এর অ্যাকচুয়ালি হরকত না, হরকত এবং তানবিন দুটেই একই নিয়মের জন্য প্রযোজ্য। যদি হরকত বা তানবিন থাকে তাহলে একটা হরফ উচ্চারণ করব, যদি সাকিন থাকে তাহলে দুইটা হরফ উচ্চারণ করব, যদি তাজদিদ থাকে তাহলে তিনটা হরফ উচ্চারণ করব। তিনটা হরফ মানে কি? একসাথে উচ্চারণ করব। আর প্রথমে যদি তাজদিদ থাকে, পরে যদি সাকিন থাকে, তাহলে চারটা হরফ একসাথে উচ্চারণ করব। আর পরপর যদি দুইটা তাজদিদ থাকে, তাহলে আমরা ইনশাআল্লাহ পাঁচটা হরফ একসাথে উচ্চারণ করব। এখন আমরা প্রজেক্টের মাধ্যমে কিছু উদাহরণ দিই। স্যার, এখন ইনশাআল্লাহ আজ আমরা আরবি হরফ উচ্চারণ করে কালিমা পড়া শিখব। আমরা নিচের পাঁচটি ধাপ অনুসরণ করব। এক নম্বর যেটা বলছিলাম, জের, জবর, পেশ ও তানবিন পেলে একটি হরফ উচ্চারণ করব। এরপরে জজম পেলে একত্রে দুইটি হরফ উচ্চারণ করব, তাজদিদ পেলে একত্রে তিনটি হরফ উচ্চারণ করব, তাজদিদ ও পরে জজম পেলে একত্রে চারটি হরফ উচ্চারণ করব, এবং 5 নম্বরে পরপর দুই তাজদিদ পেলে একত্রে 5টি হরফ উচ্চারণ করব। ঠিক আছে, এই কথাটি আর বলার দরকার আছে? আচ্ছা, আরেকবার একটু শর্টকাটে বলি। হরকত বা তানবিন পেলে এক হরফ,
যজম পেলে 2 হরফ, তাজিদ পেলে 3 হরফ, তাজিদ এবং পরে যজম পেলে 4 হরফ এবং পরপর 2 তাজিদ পেলে 5 হরফ উচ্চারণ করব। এখন প্রথমে আমি একটু বলে নিই, তারপরে সবাই বলবা। এখানে দেখো হরফের নাম কি? লাম। লাম। লামের উপরে কি আছে? জবর। জবর আছে। তার উপরে কি আছে? এটা হলো মাদের চিহ্ন, 3 বার। 3 আলিফ মাদ, ঠিক আছে? এখানে এটা এই যে মাদের যে চিহ্নটা, এই মাদের চিহ্নটাকে আমরা বলি হলো 3 আলিফ মাদের চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে লামের উপর যদি জবর থাকে তাহলে কি হবে? লা। লা। এখানে লা না, লাকে 3 আলিফ পরিমাণ মাদ করতে হবে। লা। ঠিক আছে? এর আগে আমরা যে নিয়মটা শিখছি, হরকত পেলে কয় হরফ উচ্চারণ করব? একটা। এক হরফ। তাহলে এই যে দেখো শুধু লামটাই উচ্চারণ হয়েছে, লা, ঠিক আছে? আচ্ছা, এরপর হরফটার নাম কি? আলিফ। আলিফ। আলিফের নিচে কি আছে? জের। জের আছে, ঠিক আছে? তাহলে এটাও কি হরকত না? হ্যাঁ। তাহলে আমরা একটা হরফ উচ্চারণ করব, কি হইছে? ই। তাহলে কি হলো জিনিসটা? লা। ওটা খেয়াল করো সবাই, লা, থেমে গেলাম, ই, ই, লা, ই, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে কি? এটা এই হরফটার নাম কি? লাম। লাম। তারপরে কি আছে? খাড়া জবর। খাড়া জবর। তাহলে কি হবে? লা। লা, একালি করে মাস করতে হবে, লা। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? লা। লা, ই, লা, ঠিক আছে না? হা। তারপরে হার উপরে কি আছে? জবর। জবর আছে। তার মানে আমি একটা হরফ উচ্চারণ করব, ঠিক আছে? হা। হা। তাহলে কি দাঁড়ালো? লা, ই, লা, হা। আবার লা, ই, লা, হা। আবার লা, ই, লা, হা। লা, সবাই বলো। লা। হাসান বলো। লা। লা, ই, লা, হা। এটা বুঝে বুঝে বলছো তো? জি স্যার। হ্যাঁ। এই যে একটা জবর মানে হারকাত, একটা হরফ উচ্চারণ করবো, একটা যে হরকত একটা হরফ উচ্চারণ করবো, একটা জবর হারকাত একটা হরফ উচ্চারণ করবো, একটা জবর হরকত একটা উচ্চারণ করবো। তাহলে কি দাঁড়ালো? লা, ই, লা, হা। জবান তুলতে হবে, লা, ই, লা, হা। আচ্ছা, এরপরে দেখো এখানে কি আছে? দেখো এই যে একটা তারদিদ আছে, তাই না? জি স্যার। আবার এখানে আরেকটা তারদিদ আছে, ঠিক আছে না? তাহলে দুটো যদি আমি তারদিদ পাই তাহলে কি করতে হবে? না না, চারটা একসঙ্গে উচ্চারণ করতে হবে। 4টা না 5টা, ঠিক আছে? যদি প্রথমে তারদিদ পরে সাকিন থাকে, খেয়াল করো, প্রথমে তারদিদ এবং পরে যদি সাকিন থাকে তাহলে আমি 4টা হরফ উচ্চারণ করব, ঠিক আছে? হ্যাঁ, আর যদি পরপর 2টা তারদিদ থাকে তাহলে হলো 5টা হরফ উচ্চারণ করতে হবে। আবার বলতেছি, হরকত বা সাকিন 1 হরফ, যজম 2 হরফ, তারদিদ 3 হরফ, প্রথমে তারদিদ তারপরে জবর 4 হরফ এবং পরপর 2 তারদিদ 5 হরফ। তাহলে কি দাঁড়ালো? এখানে একটা তারদিদ আছে, এখানে একটা তারদিদ আছে, অতএব এই পুরো অংশটা আমাকে একবার উচ্চারণ করতে হবে। কিভাবে বলো? ইল্লাল্লাহ। 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 একটু বলো তো হাসান, এটা বলো, একটু বলো তো, এই অংশ উচ্চারণ করো তুমি, কেউ কিছু বলবে না, বলো। তুই বলো না তো, হাসান বলো। ইল্লাল্লাহ। ব্যাস ব্যাস, একটু বলি হবে, একটু বলবে, শুধুমাত্র বক্সের মধ্যে একটু আছে, একটু আবার বলো। ইল্লাল্লাহ। ওকা একালি মাথায় একালি মাথায়। ইল্লাল্লাহ। কিভাবে বলবো? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। তারপরে ভু, ঠিক আছে? তারপরে কি? এটা কি? মিমের পরে কি আছে? পেশ। পেশ। তাহলে কি হবে? মু। মু। আচ্ছা, এখানে দেখো কি আছে? এই কি তারদিদ না? তারদিদ না, তার মানে কি 3টা হরফ একসাথে উচ্চারণ হবে, রাইট? হ্যাঁ। মুহাম্মা। হাম্মা, মুহাম,
হাম মা মা হাম মা এই হা ধরছে মিম রে হাম মা হাম মা দু বলবা না, আচ্ছা আচ্ছা শুধুমাত্র বক্সের মধ্যে অংশটুকুই বলবা। হাম মা হাম মা মু হাম মা হাম মা হ্যাঁ পরে দু দুল দূর। এখানে দেখো খেয়াল করো, এটা কি আছে তারদিদ না? হ্যাঁ হ্যাঁ তারদিদ আছে কিনা? তারদিদ থাকলে এখানে এতটুকু অংশ উচ্চারণ হবে এবং হরফ কটা হবে? 3টা। দা ধরছে ডাবল পেশ, তাহলে দা ধরছে কারে? র রে। দুল দূর র এর উপরে জবর দুর দূর র দূর র। হ্যাঁ, তারপরে দুর রা দুর র র, তারপরে এটা কি? সু শিন সু সিন। সিন ধরছে কারে? সিন্দা সে ওয়ারে ওয়ারে। এখানে কি আছে? সাকিন আছে না? তার মানে কি এতটুকু অংশ উচ্চারণ হবে। সু সুর সু সরি ভুল বলছি। সু একটু মা ধরে সু পেশে পা পেশে যত বলো বাও সু একালিক মা সু। হ্যাঁ এ লাম ধরছে কারে? লাম দর্সে লাম রে লাম রে কি হবে? লুল লুল লাহি লুল ল ল লুল লাহি ল লুল লাহি না রুল ল। এটা আল্লাহ শব্দের পরেটা নিয়ম আছে, আমরা সামনে শিখবো। এখন শুধু এতটুকু জেনে নেই যে রসুলুল ল, ঠিক আছে? সেটা আকারটা হবে না কোনটা? না এখানে রসুলুল্লাহ হবে না। এটা কেন হবে না এটা আমরা সামনে শিখবো। আল্লাহ শব্দের পরের নিয়ম আছে, সেটা আমরা শিখবো। সেটা আমাদের এটা হলো এটা হলো আরবি ফুল স্টপ বাংলার দাড়ি, আর আরবিকে এটাকে বলে ওয়াকফ করার চিহ্ন, ঠিক আছে? তাহলে এবার হাসান প্রথম থেকে বলো, যেখানে লাইট ফেলবো শুধু অতটুকু বক্সের মধ্যে যতটুকু আছে অতটুকুই বলবো, এর বেশি না, ঠিক আছে? রেডি? লা ই লা হা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ, যাই হোক এটা আমরা পরে শিখবো। হ্যাঁ, তারপর হু হু মু হাম মা গুড দূর দূর তারপরে কি? দূর মোহাম্মদুল দূর করে র হবে একটা, কারণ দাম বলছে র রে, র রে, র করে জবর আছে, তাহলে দূর র। দূর র হ্যাঁ, তারপরে সিন সু সু সুয়া ওয়া বলে কোথায়? সু 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 একালি মান সু সু বলো সু হ্যাঁ, তারপরে লাম লু লুল লুল লুল্লা ব্যাস, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের কালেমা, যে কালেমার জন্য আমরা মুসলমান হয়েছি। আবু বলো, আবু বলো। আমি যতটুকু বক্সের মধ্যে শুধু অতটুকু অংশই বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু। আমি যখন আলো হলো তখন বলতো হু। হ্যাঁ, তারপরে শুধু মু মু মু, তারপরে হাম মাদ এভাবে বলবো না, শুধুমাত্র ওই বক্সের মতো অংশটি বলতে হবে। হাম হ্যাঁ, মা ব্যাস। দূর 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 র মাশাআল্লাহ, তারপরে সু মাশাআল্লাহ, লুল্লাহ রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে হ্যাঁ এখানে নিয়ম হলো যেখানে ওয়াকফ হয় তার আগে এটাকে এর উপরে একটা সাকিন আছে বা যদম আছে, এটা মনে করে নিতে হয়। এটা আমরা সামনে শিখবো। এতটুকু মনে রাখি রাসূলুল্লাহ। বুঝি নাই স্যার, এখানে হ্যাঁ ওইটা বুঝি নাই। আর এই যে আল্লাহ হে এদিক থেকে মানে বাম থেকে 2 নম্বর ঘরটা স্যার বুঝি নাই। আচ্ছা, এখন কোথা এটা? হ্যাঁ ওইটা এই সিনের উপরে পেশ সু। হ্যাঁ, সু
পেশের ব্যাপারে যত বলো মাদের হরফ সু ওয়ার কোনোই নেই না? না, মানে ওয়ার এখানে কোনো ভূমিকা নাই, এখানে একটু মাদ হবে। যত বলো নাই কেন স্যার? ভূমিকা নাই কেন, এখন এটা আমি কিভাবে বলবো, যে ওই উচ্চারণ একই হয়, মানে সুর উপর যদি উল্টা পেশ দেওয়া হয়, সিনের উপরে উল্টা পেশ দিলে পরে কি হয়, একাধিক মাদ হয় না। আবার যজমাল এখানে যদি আপনার যদি ওয়া না থাকে অন্য কোনো তার উচ্চারণ হয়তো মনে করে মানে মনে করো নুন আছে এখানে, তাহলে শুন শুন হয়তো, কিন্তু ওয়া থাকলে ওই ওয়া থাকলে একাধিক মাদ হবে। এখানে ওয়া থাকলে পেশের বা পাশে যজমাল ওয়া থাকলে একাধিক মাদ হবে, ওয়ার উচ্চারণ হবে না, ওয়ার উচ্চারণ হবে সু সু, এটাই ওইটাই ওয়া। এটাই ওয়া। ঠিক আছে, আপনার উল্টা পেশ থাকলে ওই একই উচ্চারণ হবে, একাধিক মাদ সু। ঠিক আছে, আচ্ছা স্যার আর যদি মানে ইয়া থাকলে কি হবে? হ্যাঁ, ইয়া থাকলে সুই, সুই যদি এখানে ওয়ার্ডে ইয়া থাকে তাহলে কি হবে, সুই। শুরু করবো আমি, শুরু। ঠিক আছে, আচ্ছা আর তুমি যে একটা কথা বলছো, এখানে শেষ হরফে সাকিন করতে হয়, অর্থাৎ এখানে মনে মনে একটা সাকিন ধরে দিতে হয়, অর্থাৎ এই লাম ধরছে এই হাকে। ঠিক আছে, তো এই নিয়মটা আমাদের সামনে আসতেছে, এই নিয়ম সম্পর্কে একটা ক্লাসই আসছে, যে এখানে থামার নিয়ম সম্পর্কে পুরো একটা ঘন্টার ক্লাসই আমরা আসছে। তো এইটাতে হি পড়তাম, এখন মনে করো হা পড়ো বা হি পড়ো বা যাই পড়ো, হি পড়তাম, হি। হ্যাঁ, সামনে তখন আমাদের এই যখন এই ওই থামার নিয়ম সম্পর্কে একটা ঘন্টার ক্লাসই আছে আলাদা। ঠিক আছে, সেখানে সব ধরনের থামার নিয়ম সম্পর্কে আমরা জানবো। তো ওই আলোচনা আমরা এখন না যাই, আমরা এটার মধ্যে থাকি। যে আমি একবার করি, লামের উপরে জবর, আর লামের উপরে জবর উপরে আসতে হলো 3 আলিফ মা, তাহলে কি হবে, লা। আলিফের নিচে যে কি হবে, ই। লামের উপরে খাড়া জবর কি হবে, লা। হার উপরে জবর কি হবে, হা। বাদ হবে না, হা। আচ্ছা, আলিফের নিচে যে লামের উপরে কি আছে, তারদিদ আছে, তারদিদের উপরে জবর আছে, তাহলে কি হবে, ইল। লা। আবার এই লাম আছে, এই লাম দে, লাল। লামের উপরে খাড়া জবর লা, কি হলো, ইল লাল লা। কিংবা ইল লাল ল। ঠিক আছে, এখানে ইল্লাল ল হচ্ছে। ঠিক আছে, আমরা জানি ইল্লাল্লাহ, কিন্তু কেন ল হচ্ছে আর কেন লা হচ্ছে লা হচ্ছে এটা আমরা সামনে শিখবো। এখন সবগুলো বললে পরে এগুলো আমরা ক্যাচ করতে হবে না, তবে সামনে আমাদের ক্লাসের মধ্যে আছে আল্লাহ শব্দের পড়ার 3টা নিয়ম আছে, তখন আমরা এগুলো শিখবো। ইল লাল ল হু, তারপরে মিমের উপর পেশ মু, হার উপরে জবর, মিমের উপরে তাসদিদ জবর হাম্মা, ডালের উপরে ডাবল পেশ, রর উপরে তাসদিদ জবর দুর র, সিনের উপরে পেশ, ওয়ার উপরে সাকিন সু, আবার লামের উপরে ডাবল পেশ, আবার লামের উপরে তাসদিদ জবর, আর হাই নিচে যে, তো কি হলো, লুল লা লুল লহি। এই যে ডবল পেজ দিয়েছে এটার উচ্চারণ হচ্ছে না। না, অ্যাকচুয়ালি এখানে ডাবল পেজ দিলেও যে উচ্চারণ হয়, সিঙ্গেল পেজ দিলেও একই উচ্চারণ। এটা বুঝবো হয়। কেমনে স্যার? এখন তুমি যে প্রশ্নটা করছো, যেমন ধরো এরটার নাম কি, বা, তাই না? এখন যদি 2টা জবর দেই তাহলে কি হবে, বান বান বান, তাই তো? দিছেন। আচ্ছা, এখন খেয়াল করো, যখন এখানে 2টা জবর আছে ঠিকই, কিন্তু এটা যখন মনে করো এখানে একটা নুন আছে এবং এখানে একটা সাকিন আছে, অটনির বানি হয়ে যায়, এখন এখন খেয়াল করো, ওই বানি হবে। ঠিক আছে? এবং খেয়াল করো জিনিসটা, মনে করো এটা নাই, নুন বা তার উপরে সাকিন, এই জিনিসটাই নাই, তাহলে কি হবে, বান বান, তাই না? তাই তো, মনে করো এটা নাই, নুনের উপর সাকিন, এটা নাই, তো কি হবে, বান। কিন্তু অ্যাকচুয়ালি আছে, তাহলে এখানে কি আছে, নুন আছে না? হুম, আচ্ছা, এখানে নুন দিয়ে উদাহরণটা ভালো হবে না, মনে করো এখানে তা আছে, ঠিক আছে? তাহলে বার উপরে আছে 2 জবর, এখানে আছে হলো তা, আমরা জানি কি, তখন হবে কি, তখন কি হবে, বারান্তা, বান্তা না, তখন বাত তখন সোজা কথা, যখন তোমার মনে করো
যে কথাটা কিভাবে বলি, মনে করো যদি সিঙ্গেল কোন হরফের উপরে দুই জবর, দুই জের, দুই পেশ, হ্যাঁ দুই জের বা যখন দুই পেশ, দুই পেশ থাকে সিঙ্গেল হরফের উপরে, তখন মনে করো বান বিন বুন এরকম হবে। আবার যদি এমন হয় যে এটা সিঙ্গেল না, এটার সাথে একটা মনে করো এরকম আছে, ঠিক আছে, তখন এটাকে এক জবরই মনে করতে হবে। বাত, মনে করো এখানে যদি ধরে এক জবর আছে, কি হবে এটা? ভালো না? বাত হবে তো। এখানে বায়ের উপরে জবর, তার উপরে সাইন, কি হবে? ভালো না? আচ্ছা, আবার মনে করো বায়ের উপরে দুই জবর আছে, তখন কি হবে? বাত, একই উচ্চারণ, সেম। ঠিক আছে, বায়ের উপরে যদি এক জবর থাকে তাহলে উচ্চারণ হয় কি? এর সঙ্গে যদি কোনো কিছু যুক্ত থাকলে তখন আর ওই নটা আসবে না। নটা আসবে না, ঠিক আছে। তবে হ্যাঁ, দুই জবর থাকলে এটা তানবিন হবে, এবং তানবিন হইলে পরে নুন সাকিন বা তানবিন হইলে পরে এটা কিছু নিয়ম কারণ আছে, এটা আমরা সামনের ক্লাসে আমরা শিখব, ঠিক আছে। নুন সাকিন থাকলে ওই যে এর আগের ক্লাসে পড়েছিলাম না, মনে আছে? ওই যে ইকলবের হরফ, ঈদগামের হরফ, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না, ইজহারের হরফ, ঠিক আছে। তো সেগুলো আমরা শিখবো, কিন্তু এখন না, এই স্টেজে না, আমরা সামনে গিয়ে আরো শিখবো, ঠিক আছে। আর জানো কি একটা কথা বলছিল, এখন মনে আসতেছে না। ওই যে স্যার ওই হু হু, আচ্ছা সেটাও বলতেছি। যাক, এখান থেকে আমরা জানছি কি? জানছি এইটা যে, খেয়াল করো, যদি হারকাতের মধ্যে মানে হরফের মধ্যে যখন দুই জবর, দুই জের, দুই পেশ, অর্থাৎ এই তিনটাকে কি বলে? তানবিন বলে। তানবিন যখন একটা হরফের উপরে থাকে তখন সেটা উচ্চারণ হবে। তখন সেটা উচ্চারণ হবে, বান বুন বিন যাই বলো। কিন্তু তানবিনের পর হরফে যদি সাকিন থাকে বা যদি তাজিদ থাকে, অর্থাৎ মনে করো সাকিন আছে, কিরকম? এখানে একটা তা আছে, তার উপরে কি আছে? বাত, তার উপরে কি আছে? সাকিন আছে। তাহলে কি এই দুই জবরের কোন উচ্চারণ আছে? নাই। না। এক জবরের উচ্চারণ হলে যা হয়তো তাই হবে, অর্থাৎ কি? বাত। আবার মনে করে এখানে যুক্ত অক্ষর হইলে স্যার এই নটার উচ্চারণ হবে না। রাইট, যুক্ত অক্ষর হইলে তখন আর নটা আসবে না। উচ্চারণ হবে না, কথাটা এইরকমই, ঠিক বলছি। আর যদি এখানে মনে করো তাজিদ জবর আছে, তখন কি হবে? বাত্তা। অর্থাৎ এই দুই জবরের কোনো ভূমিকা নেই, মনে করতে হবে দুই জবর নাই, এক জবর আছে, শুধু সিঙ্গেল জবরের উচ্চারণটা সিঙ্গেল উচ্চারণ হয়। তবে এখানে নুন সাকিন বা তানবিন, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এর এটা পড়ার নিয়ম কি, ঠিক আছে, এটা আমরা সামনে ইনশাআল্লাহ এগুলো ক্লাস আসতেছে, আমরা তখন শিখবো। কি আছে? জেরাস। এখন কথা হচ্ছে, এটা কি হয়েছে? কি হয়েছে? এটা লুল্লাহি। আমরা যতটুকু শিখছি তাতে আমাদের জ্ঞানে বলে এটা কি হবে? লুল্লাহি। আর আমি বলতেছি কি? লুল্লাহ, লুল্লাহ হিনায় হওয়া হয়েছে স্যার। লুল্লাহি, তাই না? আমাদের জ্ঞানে বলে এটা লুল্লাহি হবে। কিন্তু আর এখানে হবে কি? অ্যাকচুয়ালি হবে কি? লুল্লাহ, লুল্লাহ। লুল্লাহ, তার কারণ হলো যে এখানে ইয়ে হচ্ছে না, এটাকে বলে আরবি ফুল স্টপ, মানে ইংরেজিতে বলে ফুল স্টপ, বাংলা বলে দাড়ি, আর আরবিতে বলে ওয়াকফ। ওয়াকফ করার চিহ্ন, ওয়াকফ করার চিহ্নের আগে এখানে একটা জের আছে, ঠিক আছে। তো এখানে এখানে একটা হা আছে, তাহলে এখানে হায় সাকিন মনে করে পড়তে হবে। অর্থাৎ হায় সাকিন মানে হলো এখানে যে জেরটা আছে এটা বাদ নাই মনে করতে হবে। এখানে মনে করতে হবে কি?
একটা সাকিন আছে, তাহলে যেরকম উচ্চারণ হবে মনে করে এটাই আছে, তাহলে কি হবে লুল ল, আর এই লাম ধরতে কারে হাকে লুল ল, বুঝা গেছে? জবর থাকলে জবর থাক, জেদ থাক, পেশ থাক, মানে ওটার মানে কোনই থাকবে না। এখানে এখানে যেমন জেদ আছে, জেদ থাক, জবর থাক, পেশ থাক, উচ্চারণ একটাই, যদি শুধু ওর সিঙ্গেল শব্দ উচ্চারণ হবে। অর্থাৎ অক্ফের আগের হরফটা যদি হা হয়, অক্ফের ওয়াকফকার আগের হরফটা যদি হা হয়, তাহলে এখানে হায় সাকিন হবে। হাসার অন্য কিছু হইলে হাসার অন্য কিছু হইলে লাস্টের হরফটা সাকিন হবে। লাস্টের হরফটা মনে করতে হবে কি, মনে মানে যে জবর পেশ কিছুই নেই, না একটা সাকিন হবে, যে জবর পেশ কিছু নাই, ঠিক আছে? আর এই থামার যে নিয়মটা, এটার উপর একটা পূর্ণাঙ্গ 1 ঘন্টার ক্লাস হবে। সেই ক্লাসে আমাদের যত রকমের থামার নিয়ম আছে ইনশাআল্লাহ আমরা সব শিখবো, ঠিক আছে? এখন আমরা আমাদের স্ক্রিনে ফেরত যাই। এই লাম ধরছিলে, লাম দিয়ে কি হলো লুল, লুল লামের উপরে খাড়া জবর ল, ল, আর এই হায় সাকিন করে নিচ্ছে আমরা। লা হলো না কেন? হ্যাঁ, লা হলো না? লা হলো না কেন সেটা এক কথা বলা এখন মুশকিল। আল্লাহ শব্দ পড়ার 3টা নিয়ম আছে, ঠিক আছে? তো সেই নিয়মের মধ্যে এটা একটা নিয়মের কারণে এটা ল হচ্ছে। তো সেই নিয়মটা আমাদের সামনে আসতেছে। তোমরা যে প্রশ্ন করতেছো এটা খুবই ইন্টারেস্টিং, কেন লা হবে না, কেন ল হবে, ইনশাআল্লাহ আমরা সামনে শিখবো। لا إي لا ها إلا الله هو مو حم ذر سو الله আচ্ছা, কার সাহেব পড়াগুলো কি আমরা খেয়াল করে আছি? আমার আরেকবার দান হবে হ্যাঁ হ্যাঁ, حم মানে টান দিলে না, এখানে মানে টান দেন, এখানে উনি গুণনা করছেন, ঠিক আছে? নুনে এবং মিমে যদি তাজিদ থাকে তাহলে এটা ওয়াজিব গুণনা হবে। এগুলোর ক্লাস সামনে আসতেছে, সব বললে বলে এগুলো আমরা হজম করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা আবার শুনি। الله কারি সাহেব কি লুল্লাহি বলছে? বলে নাই, অর্থাৎ হায় সাকিন করছে, তাই না? হায় সাকিন করছে না? আবার দান থাকবে الله কারি সাহেব কি হায় সাকিন করছে না? জি স্যার। হ্যাঁ, আবার এটা শুনি। إلا الله ঠিক আছে? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কিন্তু বলে নাই, ইল্লাল্লাহ, ঠিক আছে না? এগুলো আমাদের শেখার ও বলেন না। হু তো হু তো এখানে বলবে, পরে বলবে হু। হু দেখি, হুটা শোনাও। هو শুধুমাত্র কারি সাহেব বক্সের মধ্যে যতটুকু থাকে অতটুকু উচ্চারণ করতেছে। হ্যাঁ, পরের ওটা ও বলতে বলা হয়, এটা হি বলতে হয় না, মানে না এটা তো স্যার মানে লাস্ট এটা তো একটা নিদার প্রশ্ন, এটা তো ওয়াকফের আগের চিহ্ন, ওয়াকফের আগের হরফটাতে সাকিন করতে হবে। আর এটা তো ওয়াকফের আগের চিহ্ন না, এরপরে তো আরো অনেক কিছু আছে। ওয়াকফের আগে থামা, ঠিকই বলে অফ আরবি না হয়ে বা যেটা বুঝা যায় দাড়ি দাড়ি, এত দাঁড়িয়ে বলে বেশি প্যান্ট দিলে তো ভেতর হবে। এই জন্য তো আমি প্রথমে বললাম ইংরেজিতে অভ্যস্ত, বাংলায় দাড়ি, আরবি তো ওয়াকফ। আরবি দরকার নেই। আচ্ছা, উপরে উঠাও, পরে ব্যাস। আচ্ছা, এটা পড়ি আস সবাই একসাথে। আস হা হা দু দু আচ্ছা, এখানে একটু বলি, এখানে যে কথাটা আগে বলছি, হ্যাঁ, এখানে কিন্তু বুঝতে হবে কি, যদি এখানে তাসদিদ এরপরে সরি জজম এরপরে তাসদিদ আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এই তাসদিদের কোনো ভূমিকা নাই। ভূমিকা কি আছে? ছোট সব ছোট সাহেব, বড় সাহেব থাকলে ছোট সাহেবের কোনো দাম নাই, ঠিক আছে? তাসদিদ থাকলে তাসদিদটাকে যদি সাকিন থাকে তাহলে এর কোনো মূল্য নাই। অতএব আলিফটা ধরবে কাকে? ডাইরেক্ট। এটা হলো প্রথমটা কি জজম না? জজম। তারপরে কি আছে? তাসদিদ। তাসদিদ হলো বড়, জজম বড় বাড়ি থাকলে ছোট বাড়ি কারণ নেই। বড় বাড়ি যদি থাকে তাহলে ছোট বাড়ির কোনো মূল্য নাই। অতএব আলিফ ধরবে কাকে? ডাইরেক্ট লামকে ধরবে, ঠিক আছে? আলিফ তাসদিদ থাকলে কি হবে? তিনটা শব্দ একসাথে উচ্চারণ হবে। আল্লাহ আল্লাহ। তারপরে ইল কি কেন বলতেছ? ইলা ইলা ই ই কি বলে থেমে যাবা। তারপরে লা তারপরে হা হা, মাশাআল্লাহ। তারপরে ইল 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 লা
অ্যাকচুয়ালি এখানে স্যার। যেহেতু পরের লাইনে আমরা চলে গেছি, অ্যাকচুয়ালি এখানে এই একটা তারদিদ, এই একটা তারদিদ, অতএব পুরো জিনিসটা একসাথে উচ্চারণ হবে, অর্থাৎ পাঁচটা। ইল্লাল, ইল্লাল, লাল্লাহু, ইল্লাল, ল, ইল্লাল, ল। আচ্ছা, এই অংশটা আমরা শুনি তো কায়েমের কাছ থেকে। লাল্লাহ ইল্লাল, ল। ঠিক আছে, তারপরে কি? উ, আস্তে বলো। উ, তারপরে ওয়া, তারপরে আশ, 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 তারপরে আশহা, আশহা, আশফা, ফা, কি? আশহা, আশহা। আশহাদু, আবার তুমি ভুল করতেছো, এটা কি? হা, হ্যাঁ, তাহলে আশ, আশহা, আশহা বলছে। হ্যাঁ, তারপরে দু, দু, তারপরে আন, আন, আন্না, মু, আন্নামু, মু, মু, তারপরে এটা পাই না স্যার, এটা কি? এটা কি? হা, হা, মুহাম, হা ধরছে মিম রে, কি হলো? মুহাম, সাইডে যদি ফোটা থাকতো কি হতো স্যার? ডান। এইটা যদি নিচে ফোঁটা থাকতো তাহলে হয়তো জিম, উপরে ফোঁটা থাকলে হতো খ। আর যেহেতু কোনো ফোঁটা বা নকটা নাই, শুধুই খ না, তাহলে শুধুই মনে করতে হবে এটা হা। হা। তাহলে হা কায় ধরছে? আদার্সে এই যে আপনার এই যে মিম রে, মিম রে, আবার মিমের উপরে জবর। জবর। তাহলে কি হলো? মুহাম, মা, হাম্মা, 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 মা, দু, দান, মুহাম্মা, দান, দান। ঠিক আছে, তারপরে এটা কি হরফটা কি? হাসান বলো। এটা আইন, আয়, তারপর হরফটা কি? আর বা, বা, মাশাআল্লাহ। তাহলে কি হবে উচ্চারণটা? আব, আব, গুড। তারপরে আব্দু, তারপরে আব্দুহু, এই হাটা টান হবে না? এটা তো উল্টা পেশ। এই হাটা কি? হার উপরে কি উল্টা পেশ না? আব্দুহু, তারপরে ওয়া, হ্যাঁ, তারপর রাউ, লুহু, ওয়া, র, সু, হু, লুহু, না রসুল, লু, 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 অর্থাৎ এখানে এই হার উপরে একটা হার উপরে একটা সাকিন মনে করে নিতে হবে যে একটা সাকিন আছে। লু, তাহলে এই লা ধরবে হারে, লু, লু, আবার একসাথে আশ, আশ, হাদু, আল্লাহ, আল্লাহ, ইলাহা, ইল্লাল, লা, ইল্লা ল, ইল্লাল, লাহু, ওয়া, আশ, আশ, হা, দুন্না, দুন্না, আশ, হা, দু। ও, ও শুধুমাত্র এই একটু আদু, আন্না, মুহাম্মাদান, আবদুহু, ওয়া রাসূলুহু, রসুলু, রাসূলহু, রসুল হুনা, রাসূলু, রসুলু, অর্থাৎ এই পেশের জায়গায় একটা সাকিন আছে, এটা মনে করে নিতে হবে। তাহলে কি হবে? ওয়া রসুলু, ওয়া রসুলু, শেষ। হ্যাঁ, আচ্ছা, কাজ হইতে শুনি। আশ হা দু আল্লাহ ই লা হা ইল লাল্লাহু ওয়া আশ হা দু আন্না মু হাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। তারপরে সামনে যাও। এবার একসাথে সুব, 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 সুবহানা, সুবহান, সুবহান, আবার, সুব,
নাল নাল লাহি নাল আমি যেটা চাচ্ছি সেটা হলো এভাবে উচ্চারণ করার জন্য। নাল। শুভ, আমি একটু বলি, নাল লা আমরা এভাবে উচ্চারণ করবো। শুভ, তারপরে থামবো, হা থামবো, নাল ল থামবো, হি থামবো, ওয়াল এভাবে। ওয়াল হুম, সুবহা নাল্লা নাল ল নাল্লাহি ওয়াল হামদু সুবহানাল্লাহি ওয়াল হামদু হুম, লিল্লাহি ওয়া এটা ওয়া লাল 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 না, ওয়ালা সরি ওয়া ওয়া লা ই লা হা ইল্লাল ইল্লাল ল ইল্লাল ল ইল্লাল হু, ইল লাল ল ইল্লাল ল, ইল হ্যাঁ, ইল্লাল ল হু হু, মাশাআল্লাহ। তারপর ওয়াল ওয়াল্লাহু আকবারু ওয়া ওয়া লা হা হাউ 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 দা লা কি বলতেছো খেয়াল করো, ওয়া লা হাউ, হাউ তারপর দা লা দা, এটা দা, লাম লাম লা লা হ্যাঁ, লা হাউ লা লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বারু ওয়া লা হাওলা সাউন্ড। ওয়া আচ্ছা, এটা আমাদের হান বলতে হবে, ওয়া ওয়ালা 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 ওয়া লা লা, ওয়ালা হুম, কু কু ওয়া ওয়া ওয়া, মাশাআল্লাহ। তারপর ওয়াও তান না তা তা, তা। তা তা, হুম, ঠিক আছে, তা ইল্লা 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 ইল লা ইল্লা ইল লা, লা হুম, বিল্লাহ বিল্লাহি, হি হি না, অ্যাকচুয়ালি হিল, এই হা ধরছে নাম রে, হিল হিল হিল, তারপরে ইল হ্যাঁ, ইল আ লি লি ইল 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 এই বলি আল প্রথমে হলো আ, আল হ্যাঁ, আল, হ্যাঁ, আল আল তারপরে আ লি লি লিয়াল, লাই ই ইল ইল লা ইল ইল হবে না ইল, হ্যাঁ, ঠিক আছে, ইল। আমি একবার বলি, আমি শেষ করলাম না? হ্যাঁ হ্যাঁ, ইল ইল আ জিম হুম, এখানে একটা সাকিন আছে না, মনে করে নিতে হবে, একটা জি আর মিমটা একসাথে উচ্চারণ হবে, আজিম আজিম। আচ্ছা, কার সামনে থেকে শুনি, ওয়াল্লাহু আকবার বারু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
হি আল আ আ লি ই আল আ ভার্বের হয়ে গেছে আ লি ই হুম, আল হুম। আ তারপর সবাই বলি লা ইলাহা ইল্লা ইল লাল ল ইল লাল ল ইল লাল ল হু হু ইল্লাল লাহু হুম, ওয়া হাহু ওয়াদাহু লা ওয়া ওয়াদা ওয়া দা হ্যাঁ ওয়া দাহু হ্যাঁ। লা শারিকা লা হু হুম, লাহু 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 ওটা তো বাইরে লেগে লাহু হুম, তারপর লাহু হ্যাঁ লাহু তো দুইবার ঠিকই আছে। লাহু আমি একবার বলি ওয়াহদাহু লা শারিকা লাহু, তারপরে লাহুল দেখি লাহুল 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 হ্যাঁ, তারপরে মুল 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 কু হ্যাঁ ওয়া লাহুল হুল হুল হামদু হামদু হুম, তারপরে ইউ 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 ই ই ওয়া ইউ মি মি টু টু মাশাআল্লাহ, তারপর বি বিটা ইয়া বিয়া বিয়া দি বিয়া দি হি, তারপরে পাশে দেখি পরের লাইনে যাও। হ্যাঁ এই যে হা ধরছে ওই নামে হিল হিল হ্যাঁ, তারপর খাই খাই খয় খয় খাই খাই খয় খাই খৈরু ওয়াহু ওয়া লা আ লা কুল লি শাই শাই ইন শাই ইং ইন হ্যাঁ কাদির কদির দেখান সাহেবটা একবার শুনে আসি। লা ই লা হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লা লা হু পরের লাইনে যাও। হুল হ্যাঁ মুল কু ওয়া লা হুল দু দু দুটো হ্যাঁ চলে আসছে। ইউহ হুম, ইউহ ই ওয়া ইউ মি তু বি ইয়া দি হিল খয় রু ওয়া হু ওয়া আ লা কুল লি শাই ইউ দিরুন ক দিরুন তারপরে আমরা শুনি ও বলো আ উ আ ইউ
উ উ আ উ উ আ ইউ জু বিল্লাহি মিনাশ শাইতানি তানির নির নির তানির নির রা র র র জিম আবার আ ইউ জু বিল্লাহি মিনাশ শাইতান ত সাই ত তন ত ত ত সাই ত ত কি হবে না হ্যাঁ, সব ঠিক আছে সাই ত কিন্তু ঠিক আছে তারপর হয়তো হ্যাঁ, নুন হচ্ছে র রে নির হয়তো সরি হ্যাঁ। হয়তো নীল নির র জি রাজিম জি মাশাআল্লাহ এটা আমরা দোয়াটা সবসময় বলছি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবসময় বলি না হ্যাঁ তারপরে বিসমিল্লাহি হির রহমানির রাহিম রহিম রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সব কাজের শুরুতেই তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি কিন্তু আজকে আমরা প্রথম আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম আবার বিসমিল্লাহি হির রহমানির রাহিম মাশাআল্লাহ একটু কাশফের দৃষ্টি নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাম দু লিল লাহি র র না র রন না না র র ধরছে পারে র র র র ধরছে লামে বিল খেয়াল করো খেয়াল করো খেয়াল করো র ধরছে পারে পারে বুঝছি, ধরছে বুঝছি, র ধরছে লামে বিল র রব বিল বিল আ লা মিন আবার আল হাম দু লিল লা হির হি 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 কিন্তু না হি হ্যাঁ র র কেন বলছো না 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 র ধরছে পারে র রব বি বিল বিল র বিল বিল আ আ লা লা মিন মি আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন বুঝা গেছে হ্যাঁ কাছে বলতে শুনি স্যার বাংলা কিন্তু জানা ছিল না লিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ সবাই একসাথে ই ইয়া কাকানা না হ্যাঁ বুদু ওয়া ইয়াকানা নাস তা তাই তা ইন ইন এবার হাসান বলো বলো ওয়া বাংলা না না আলিফ ধরছে ইয়া ই ই হ্যাঁ আ ই একটু মাপ করতে হবে জবরের বাবা ই। খালি আগে শুনে নাও
জবরের বাম পাশে খালি আলিফ আকালি মাদ, আলিফ ধরছে ইয়া রে, ইয়া রে। ই, ঠিক আছে? হ্যাঁ, আবার জবরের বাম পাশে খালি আলিফ ইয়া, তাহলে কি হলো? ই ইয়া কা। আমি একবার বলি তারপর তুমি বলবা। আলিফ ধরছে ইয়া রে, ই, ই ইয়ার উপরে জবর, জবরের পাশে খালি আলিফ ইয়া, ই ইয়া কা না, বো দো, ওয়া ই ইয়া কা নাস তা ইন, ই ইয়া কা না বু দু ওয়া ই ইয়া কা নাস তা ইন। এই যে একটা প্লাস লাগে স্যার, হ্যাঁ, এবার বলো এই যে প্লাস লাগে স্যার বেশি আমার। কি বেশ লাগে? মানে ইয়াটা উচ্চারণ করতে গিয়া এটা হলো বা, বা নিচে আমরা কি দেই? যদি খারাপ জেড দেই তাহলে এটার উচ্চারণ কি হয়? বি বি, তাই না? আচ্ছা, আবার যদি এরকম হয়, এইখানে মনে করে ব্যাপারটা কিছু আর কি, তাহলে এটার উচ্চারণ কি হয়? এটাও বি। এইখানে অ্যাকচুয়ালি ইয়ার কি কোনো ভূমিকা আছে? না স্যার, ইয়ার কোনো ভূমিকা নাই। ভূমিকা নাই, আবার ভূমিকা আছে। কিরকম ভূমিকা আছে? হলো এখানে মার্ক করার ব্যাপারে তার ভূমিকা আছে। যদি শুধু পানিতে একটা জেড থাকতো তাহলে হয়তো বি, আর এটা যজমাল ইয়া থাকার কারণে এখানে একটা মাদ আসতেছে, কিন্তু উচ্চারণে তার কোনো ভূমিকা নেই। শুধু সেটাকে মার্ক করে তাহলে ইয়াটা কি উচ্চারণ হবে না? তাই ইয়াটা কোনো উচ্চারণ হবে না। ওখানে তো হয়েছে মনে হয় স্যার। হ্যাঁ, ওখানে হয়েছে না? আর ওখানে একটা পরে বলতেছি, এটা আগে শুনে নাও। বি পায়ের নিচে যদি একটা খাড়া জেড দেয় তাহলে কি হবে? বি, অর্থাৎ বয়স্কের বি, তার পাশে কি একটা মাদের চিহ্ন। আবার বায়ের নিচে হলো জেড, জেড উপর আছে কি যজমালা ইয়া, ঠিক আছে? তো এখানে মনে করতে হবে যজমালা ইয়ার কোনো ভূমিকা নাই, ঠিক আছে? সে শুধু কি করতেছে? একটা মাদ করে দিচ্ছে, কিন্তু উচ্চারণে তার কোনো ভূমিকা নেই। এটা তোমার এটাও মাদ, এটাও মাদ, এটাও মাদ, একই রকম। এটাও বি, এটাও বি। এই দুইটার উচ্চারণ 100% সেম। এটার উচ্চারণ আর এটার উচ্চারণ একই উচ্চারণ। যেমন এটা হলো বা, বার উপর যদি খাড়া জবর দেওয়া হয় তাহলে কি হচ্ছে? বা, বা, ঠিক আছে? আবার যদি এইভাবে দেওয়া হয় তাহলে এইটাও বা, এই বা আর এই বা একই উচ্চারণ, ঠিক আছে? এটা মাদার হরফ, এটাও মাদার হরফ। এখানে অ্যাকচুয়ালি এই আলিফের কোনো ভূমিকা নেই, মানে এই আলিফটা উচ্চারণ হচ্ছে না, কিন্তু সে মার্ক করে দিচ্ছে, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম সেটা হলো এই, যেমন এটা হলো কি? এটাকে কি বলে? বেশ পেশ। এটা হলো বু, তাই না? যদি এটাকে উল্টা পেশ দিয়ে দেই তাহলে কি হবে? বু, ঠিক আছে? আবার যদি এখানে, এটা কিন্তু নরমাল পেশি, মানে উল্টা পেশ না, আর যদি এখানে একটা জনমালো ভাব থাকে তাহলে কি হবে? বু, বু। অ্যাকচুয়ালি এখানে জদাল ওয়ার্ড কিন্তু কোনো ভূমিকা নাই, শুধু সে মার্ক করে দিচ্ছে, কিন্তু সে কিন্তু উচ্চারণ হচ্ছে না। বু, বুয়াও করা যাবে না, হ্যাঁ। ডাইরেক্ট বু। বু, অর্থাৎ এই ওয়াটা শুধু মার্ক করে দিচ্ছে, কিন্তু সে কিন্তু উচ্চারণ হচ্ছে না। তো এর আগে আমরা দেখছি যে বার পাশে যখন ইয়া, তার মানে যে যখন থাকে, আমি একটু আগে যেটা বলতেছিলাম আসলে এরকম থাকে। এটা হলো, এটা কি? বি, এই যে যজমালা ইয়া আছে, এটা কিন্তু তার কোনো উচ্চারণে তার কোনো ভূমিকা নেই, কিন্তু সে মার্ক করে দিচ্ছে বি, ঠিক আছে? আর আরেকটা কথা বলছিলাম সেটা হলো এই, যেমন এখানে একটা বার উপরে ডাবল দোয়াবর আছে, এটা কি হলো? বান। এটার উচ্চারণ হলো বান। কিন্তু যদি এমন হয় যে এইখানে যদি এখানে যে একটা
মানে তা থাকে, তখন ডাবল জবর থাকলে তখন ঠিক আছে তওবাত ডাবল জবর থাকে, এটা বলতে গেছে তওবাত মানে একটা কথাই রিপিট করতে যাতে আমাদের মনের মধ্যে ঢুকে যায়। সিঙ্গেল জবর থাকলেও বাত, ডাবল জবর থাকলেও বাত। অর্থাৎ এই কোশ্চেন করা যাবে না যে এই ডাবল জবর উচ্চারণ তো হইল না। বলে হলো ঠিক আছে, এই কথাগুলো ক্লিয়ার হয়েছে? বলো। কুল হ্যাঁ, এটা মিম না হ্যাঁ, আর হু হু হু, কুল হু হ্যাঁ, কুল হু ওয়াল ওয়াল্লাহু হু, আ হাম আ, হাম হাম কোথায়? এটা না হা হার পরে কি আছে? আর আছে দাল দা, তাহলে কি হবে? দু হাত আহ, বলছে না শেষ হবে সাকিব করতে হবে। আহাদ আহাদ তো কি হলো? কুল হু ওয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস আমরা প্রতিদিন পড়তেছি নামাজের মধ্যে। কুল হু ওয়াল্লাহু আহাদ। হ্যাঁ, তারপর এটা ইন্না ইন্নামা আল, ইন্নামা আল আল, আল আইন ধরছে নাম রে, আল, আল উস উস রি ইউস রন। ঠিক আছে, ইন্না মা আল উস রি ইউস র। স্যার এটা আইন না হ্যাঁ, আইন। উস উস উ উ ও, এটা আইন। আইন হলে উ উস 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 রি রি উস র। ঠিক আছে, কাজ থেকে একবার শুনি। قل هو والله أحد إنما العسر يسرا স্যার এইটা আইন ওইটা আইন কোনটা? হ্যাঁ, এটাও আইন, এটাও আইন। হ্যাঁ, শেষের আইন এইটা হ্যাঁ, এটা হলো শেষের আইন, এটা হলো মাঝের আইন। হ্যাঁ, আবু বলো এটা। আবু আবু তোমার ডিসকোড পড়ে। ফি ফি হা আই নুন জা র জারি, রি জারি ওটা জারি, জারি ইয়া ইয়া। ইয়া কাজ থেকে শুনি। فيها عين جارية তো 27 ঘন্টা নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই বইটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই নম্বরে ফোন করলে পরে বইটা হোম ডেলিভারি দেওয়া হয়। ভারতের পাঠকেরা বইয়ের জন্য এই নম্বরে ফোন করতে পারেন, এই নম্বর থেকে হোম ডেলিভারি দেওয়া হয়। যারা ওয়েবসাইট ব্যবহার করেন তারা www.quranmisha.com এই ওয়েবসাইট থেকে এই বইটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা ফ্রি অ্যাপস পাবেন, প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন লিখে সার্চ দিলে 12-14 নম্বরে এই অ্যাপসটা পাওয়া যায়। আজকের ক্লাস এখানে শেষ, আগামী দিন আবার দেখাবে। আসসালামু আলাইকুম।